দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আসসালামু আলাইকুম। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক লেভেল 1 সেমিস্টার 1-এ ভর্তি নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি করেছে সিটি কর্পোরেশন। নগরীর শিববাড়ি মোড়, জিয়া হলের সামনে থেকে র্যালিটি বের হয়ে রেল স্টেশন, পাওয়ার হাউস ও ডাকবাংলো মোড় ঘুরে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর জামায়াত ইসলামীর আমির মাওলানা মাহফুজুর রহমান সহ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ছাত্র জনতাও এতে অংশ নেন। ফেনীর মুহুরী ও কভুয়া নদীভিত্তিক বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন শীর্ষক প্রকল্পের অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। ফেনী শহরের একটি মিলনায়তনে এ সভা হয়। জয়পুরহাট প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির ওমান শাখার কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আমিনুর রহমান। জানান, দলের 31 দফা বাস্তবায়নে তিনি জনগণকে লিফলেট বিতরণ সহ গণসংযোগ চালাচ্ছেন। সড়ক পরিবহন আইন সংশোধন সহ 8 দফা দাবিতে বগুড়ায় মালিক শ্রমিক ঐক্য পরিষদ উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে এতে রাজশাহী ও রংপুর বিভাগের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য খাতে অনিয়ম, ভোগান্তি, হয়রানি, চিকিৎসক সংকট দূরকরণ ও কাঠামোগত অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি হয়। টাঙ্গাইলে এনসিপির সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের ক্লাস থেকে জোর করে বের করে নিয়ে আসার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা দেয়া হয়েছে। সেনানিবাসের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান। সিরাজগঞ্জে বহুল প্রতীক্ষিত বিসিক শিল্প পার্ক সিরাজগঞ্জের প্লট বরাদ্দ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এদিন 72 জনকে প্লট দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। জেলা সার্কিট হাউসে পার্বত্য মন্ত্রণালয়ের গঠিত কমিটি জেলা পরিষদের সদস্য জেলা পরিষদে হস্তান্তরিত বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানের বক্তব্য গ্রহণ শুরু করে তদন্ত কমিটি। মাগুরায় বিনা উদ্ভাবিত জনপ্রিয় জাত সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা হয়েছে বিনা উপকেন্দ্রের সম্মেলন কক্ষে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এই কর্মশালার আয়োজন করে। কুড়িগ্রামে অসচ্ছল 35 জন সঙ্গীত ও যাত্রা শিল্পীকে ভাতা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরতে খুদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।